ব্ল্যাক মেয়েরা খুব সহজেই ধরা খেয়ে যায়। দরজা খুলতে গ্যাস সিলিন্ডারে লেখা 1 ঘন্টা 1 লাখ, 1 ঘন্টা আমাকে সময় দিবে, মজা দিবে, 1 লাখ টাকা পাবে। কি? তখন বলল কিছু না, ওই গ্যাস সিলিন্ডারওয়ালা গ্যাস দিতে আসছে। যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও। তখন গ্যাস রাখতে গেল, এসে সোফায় বসে বলল, আচ্ছা তোমার না আজকে ব্যাংকে টাকা তোলার কথা? হ্যাঁ। আচ্ছা তুমি তো ভালো কথা মনে করাইছো, ব্যাংকে তো টাকা ওঠানোর কথা। হ্যাঁ, আরে তাড়াতাড়ি যাও না কেন? তুমি যাও, তাড়াতাড়ি যাও, আর তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে আসো, নাহলে ব্যাংক বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। আচ্ছা তাড়াতাড়ি যাও, আর হ্যাঁ আসার সময় কিছু শপিং নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খুশি, বাই। তখন স্বামী চলে গেল। তখন বলল, এই বাইরে আয়। তখন গ্যাস সিলিন্ডারওয়ালা বাইরে বের হয়ে আসলো। হ্যাঁ ম্যাডাম বলেন। আচ্ছা তখন ওই গ্যাস সিলিন্ডারে কি লেখা ছিল? ম্যাডাম সিলিন্ডারে যেটা লেখা দেখছেন ঠিক ওটাই। আপনি যদি আমাকে 1 ঘন্টা মজা নিতে যান, আমি তাহলে পুরো 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আরে তোর যোগ্যতা দেখছিস? তুই সাধারণ একটা গ্যাস ডেলিভারি করিস, আর সেখানে কত টাকা পাস, আর তোর হাল দেখ। আরে ম্যাডাম এসব হাল দেখার সময় নেই, আমার কাছে প্রচুর টাকা আছে আপনাকে দেওয়ার মতন। আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনি পাবেন 1 লক্ষ টাকা। আরে ম্যাডাম বিশ্বাস হচ্ছে না তো? দেখেন দেখেন আমার কাছে টাকা, একদম আমাকে খুশি করলে আপনি পেয়ে যাবেন 1 লক্ষ টাকা। এই কথা যদি আমার স্বামী জানতে পারে তাহলে তোকে তো মাটির নিচে পুঁতে দিবে। আরে ম্যাডাম কিভাবে জানবে? আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে মজা নিব, আর একমাত্র বাকি রইলেন আপনি। আর আপনি যদি আপনার স্বামীকে না বলেন, আপনার স্বামী কোথা থেকে জানবে বলেন? আচ্ছা ঠিক আছে চল কাজটা শুরু করে দেই। তখন দুজন চলে যাচ্ছে রুমে, সিলিন্ডারওয়ালা পিছন পিছন যাচ্ছে, আর কিছুক্ষণ পর তারা দরজা খুলে বেডরুমে চলে আসলো। আচ্ছা নাগর, তো শুরু করে দেই। ম্যাডাম সত্যি আপনার ব্রেন্ডের জবাব নেই, কত সহজে 1 লক্ষ টাকা পেয়ে গেলেন। ওহ তাই, এত কথা বলার দরকার নাই, যে কাজ করতে আসছো ওই কাজ করে ভাগো। ওহ ও ম্যাডাম তর্স হয়েছে না, আসেন। তখন দুজনে যখন কাজ শুরু করতে যাবে তখনই জামাই এসে হাজির হলো। আরে তুমি এখানে কেন? তুমি টাকা আনতে যাও নাই? আর দেখো এই গ্যাস সিলিন্ডারওয়ালা আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে। আরে গ্যাস সিলিন্ডারওয়ালা জোর করে নিয়ে আসছে? সে জোর করে নিয়ে আসে নাই, তুমি 1 লক্ষ টাকার জন্য নিয়ে আসছো একে। আর 1 লক্ষ টাকার ফাঁদে পড়ে তুমি সবকিছুতে রাজি হয়ে গেছো। এ আমার আপন চাচা হয়, তোমাকে লয়ালিটি চেক করার জন্য এই ট্যাপ ফেলা। তাই দেখতে পেলাম যে তুমি কোন স্বভাবের মেয়ে আর কতটা লোভী। না না এসব কিচ্ছু না, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, আর এই সমস্ত যা কিছু হয়েছে আমার অজান্তে হয়ে গেছে, আমি কখনো মন থেকে করিনি। আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসি এই কথা তোমার মুখে মানায় না, তুমি যে ধরনের লোক সেটা আবার পরিষ্কার হয়ে গেছে। তুমি 1 লক্ষ টাকার জন্য এই চাচার সাথে শুতে পারলে মিথ্যা অভিনয় করে, আর তুমি পরবর্তীতে আরো মানুষের সাথে শুবে না, এর কোনো মানে আছে? তুমি প্রত্যেকটা মানুষের সাথে টাকার জন্য শুতে পারবা, এটা স্বাভাবিক। তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি জীবনে এই কাজ আর করবো না। আমি আল্লাহর কিরাকেটে বলছি আমি কখনো এটা করবো না। তুমি আমাকে ছেড়ে যেও না, আর প্লিজ আমি এইসব ভুলে করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো এই ভুলটা আর করতে পারবো না, প্লিজ। আল্লাহর দিব্যি কাটছি। আরে আল্লাহর দিব্যি কাটা তো দূরের কথা, আমি সোজা সোজা বলছি তুই এখান থেকে যাবি না আমি পুলিশ ডাকবো, আর পুলিশ ডেকে যদি বের করি তাহলে মিডিয়াও ডাকবো, যে তোর মতন দুচ্চরিত্রা মেয়ে টাকার জন্য যে কারো কাছে শুতে পারে। চাচাজি প্লিজ আমাকে বাঁচান। তখন চাচার কথাও শুনলো না। সত্যি টাকা লোভী নারীরা সব কিছু করতে পারে যখন তখন।